আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের শাকশোখা বা ডিম পোচ ভুনা। এটি অসাধারণ মজার একটি খাবার এবং খুবই টেস্টি, আর খুব সহজেই এই খাবারটা রান্না করা যায়। অনেক সময় আমাদের ঘরে রান্না করার মতো তেমন কিছু থাকে না, আবার দেখা যায় অনেক সময় খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছেও করে না। তখন আমরা খুব সহজেই এবং খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই খাবারটি বানাতে পারি। তাহলে চলুন ফ্রেন্ড, দেখে নেই কি করে ডিমের শাকশোখা বা ডিম পোচ ভুনা করতে হয়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে গেছে। এখন আমি এখানে হাফ কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ ঘি। এখন আমি তেলটা আর ঘিটাকে গরম করে নিব। তেল আর ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এখন খুব ভালো করে ভেজে নেব, অনেকটা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা আমার অনেকাংশে বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে হাফ চামচ আদা পেস্ট আর হাফ চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখন আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব, যেন আদা রসুনের কোনো গন্ধ না আসে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ ধনে গুঁড়ো, আর হাফ চামচ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো। জিরাটা আমি তেলে গুঁড়া করে নিয়েছি। এখন আমি মশলাটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, আর মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, নয়তো মশলার কাঁচা গন্ধ আসবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো পিউরি। এখন টমেটো পিউরিটাকে সম্পূর্ণ মশলা এবং পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি মাঝখান থেকে চিড়ে রাখা 4 থেকে 5টে কাঁচামরিচ। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, সেজন্য আমি কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আর আপনারা যদি একটু ঝালটা কম পছন্দ করে থাকেন তাহলে কাঁচামরিচগুলোকে আস্ত দিয়ে দেবেন, চেরার কোনো প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে আমাদের ডিম পোচ ভুনাটা একটু টকটক ভাব আসবে এবং খেতে অসাধারণ লাগবে। এখন আমি এটাকে আরও 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটা কালার আসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখন ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি। এখন আমার গ্রেভিটা খাওয়ার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমি এটাকে এই জন্য তৈরি করে নিয়েছি সম্পূর্ণ, যেন ডিমটা তো আমাদের হতে বেশিক্ষণ সময় লাগবে না, আর ডিমটা দেওয়ার পরে এটাকে যেন আর কোনো প্রকার ভাজা বা কষানোর প্রয়োজন না হয়। এখন আমি এরকম করে মশলাটাকে একটু সরিয়ে নেওয়ার চেষ্টা করব, যদিও এটা সরছে না। এখন আমি একটা একটা করে ডিম দিয়ে দেব। এখন আমি
ডিমগুলোর উপরে লবণ দিয়ে দেব। জাস্ট ডিমটার জন্য যতটুকু লবণ প্রয়োজন ঠিক অতটুকু লবণ দেব। 3টা ডিমের উপরেই আমি দিয়ে দিচ্ছি হালকা করে লবণ, আর দিয়ে দিচ্ছি হালকা গোলমরিচ গুঁড়ো। এখন আমি এটাকে কোনো প্রকার নাড়াচাড়া দেব না চামচ দিয়ে বা খুন্তি দিয়ে। এটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে দেব। আর চুলার আঁচটা এই সময় থাকবে সম্পূর্ণ লো। তাহলে ফিরে আসছি 15 মিনিট পরে। ফিরে এসছে 15 মিনিট পরে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার শাকসুখা বা ডিম পোচ ভুনা কত সুন্দর করে হয়ে গেছে। আমি ডিমটাকে সম্পূর্ণ সেদ্ধ করে ফেলেছি। আপনারা যারা কাঁচা ডিমের কুসুমটা পছন্দ করেন তারা কুসুমটাকে হাফ সেদ্ধ করে নিতে পারেন। হয়ে গেছে আমার শাকসুখা অথবা ডিম পোচ ভুনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কত সুন্দর হয়েছে, আর এটি খেতেও অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।